হ্যালো এভরিওয়ান, আমি সুমি চলে এসেছি একটা বিশেষ দিনের বিশেষ ব্লগ নিয়ে। আজকে 7 ডিসেম্বর, ঋষির বার্থডে। তো ঋষির বার্থডে উপলক্ষে আমরা ঘরে একটু অল্প আয়োজন করেছিলাম, তেমন কিছুই করিনি আর কাউকে ইনভাইটও করিনি, কারণ ঋষির 6 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে আর 7 তারিখে ঋষির বার্থডে। তো আমি ওর জন্মদিনের জন্য সবার প্রথমে একটু পায়েস বসিয়ে দিয়েছি, কারণ পায়েসটা হয়তো অনেকটাই সময় লাগে আর এটা তাড়াহুড়ো করে হয় না। তো সেই পায়েসের জন্য একটু যেরকম যে সরঞ্জাম লাগে সবটাই রেডি করছি, পাশাপাশি আমি এদিকে ময়দাও মাখছি, ছোলার ডাল সিদ্ধ করেছি, কারণ সে ছোলার ডাল খেতে ভীষণ পছন্দ করে আর পায়েসটা গরম গরম খেতে পছন্দ করে। তো সবটাই ওর ইচ্ছা মতোই, ওর পছন্দ মতোই করেছিলাম। তার পাশাপাশি সকালে জলখাবারটাও রেডি করছিলাম সবার জন্য। আর ওই দিন বিশেষ কারণের জন্য বাবাই বাড়িতে ছিল না, বাবাই বেরিয়েছিল, বেশ অনেকটা সময় বেরিয়েছিল। তো আমি ওই একা হাতে সকালে জলখাবার, দুপুরে রান্না, পায়েস এগুলো করা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল, কারণ আমি যখনই লুচিটা তৈরি করি তখন বাবাই ময়দা মেখে দেয়, ওটাকে ভেজে দেয়, আমি শুধু বেলে দিই। আমাদের বাড়িতে লুচি, ছোলার ডাল হলে বা পরোটা হলে ডিমের অমলেট লাগবেই লাগবে, তো ডিমের অমলেট মাস্ট। আর পাশাপাশি পায়েসটাও দেখো আমি তৈরি করে ফেলেছি, এখন সবাইকে সকালে খাবারটা খেতে দেবো। এদিকে আমাদের কেক অর্ডার দেওয়া হয়েছিল, কেকটাও চলে এসছে, ওরা অ্যাড্রেসটা ভেরিফাই করে নিচ্ছে, দেন কেকটা আমাদেরকে দেবে। আর আমরা যখনই কেকটা নিই না কেন, কেকটা আমরা লিলিয়াম থেকে নিই। লিলিয়ামের কেক খেতে খুবই সুন্দর, খুব সুন্দর, মানে খুবই সুন্দর। তো তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা একবার লিলিয়ামের কেক ট্রাই করতে পারো, আমরা বরাবরই ওখান থেকেই কেকটা নিচ্ছি। ভাই গেছিল মাছ আনতে, মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, এগুলো নিয়ে এসছে। এটা আমি এর ভিডিও করেছি, ভাইয়ের ফোন থেকে করেছি, সেটা নেওয়া হয়নি, আমি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আর আমার ঘরটা পুরো তখন ছড়ানো, কাজের বোটও কাজে আসেনি সেই সময়, তো পুরো একদম এদিক ওদিক হয়ে আছে, ঘরটা এলোমেলো হয়ে আছে। পায়েসটা করে আমি টেবিলের উপর ঢাকা দিয়ে রেখেছি, আর ওটা পেপার দিয়ে ঢেকে রেখেছি, কারণ মুখ আটকে রাখলে জল দাঁড়িয়ে যাবে বা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো আমি পেপার দিয়ে রেখে দিয়েছি। পাশাপাশি তোমাদেরকে কেকটাকেও দেখাচ্ছি, কেকটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে, ওরা খুব সিম্পল করে কিন্তু খুব সুন্দর হয় খেতে। আর আমার মতো কারা কারা চকলেট কেক খেতে ভালোবাসে প্লিজ কমেন্টে জানিও। আর চলে এসেছে দুপুরের খাবার, দুপুরের খাবারে কিন্তু এটা ছিল কাতলা মাছ, আর সেই সঙ্গে মাটন কষা, মুড়ো ঘন্ট, এগুলো সবই ঋষির খুব পছন্দের। ঋষি বরাবরই একটু খেতে খুব পছন্দ করে ভালো জিনিস, ভালো খাবার, তো আমরা চেষ্টা করছি ওগুলো দিতে। এবং সারাদিনে এত রান্নার চাপ গেছে, ভীষণ টায়ার্ড ছিলাম। টায়ার্ডের কারণে সন্ধ্যাবেলা বাবাকে বললাম যে আমাকে একটু কোনো শেক টেক এনে দাও না, তো আমাকে একটা মিক্স ফ্রুটের একটা ড্রাই মিক্স ফ্রুটের একটা শেক এনে দিয়েছিল। দেন সেটা খাওয়ার পরে একটু ভালো লাগছিলো, কারণ অনেকটা এনার্জি আমি আজকে রান্নাঘরে দিয়ে ফেলেছি। তো যাই হোক, সন্ধ্যাবেলা একটু কেকটা কেটেছি, সেটা খুব সিম্পলভাবে রেখেছি, কোনো বেলুন টেলুন হ্যান ত্যান এসব কিচ্ছু করিনি, সিম্পলভাবে করেছি সব কিছু। গাছের ফুল, কেক আর ক্যান্ডেল, এই ছিল সন্ধ্যাটা। দেন আমরা বেরিয়েছিলাম রাতের ডিনারের জন্য। আর আমার ছোটো ছেলেটাকে দেখো, কোনোভাবেই এইসব কিছু করবে না, ওর একটু প্রবলেম আছে। ওর কী প্রবলেম আছে সেটা আমি আপনাদেরকে পরে জানাবো। ভাবলেই অবাক লাগে, সেদিনই তো আমাদের বিয়ে হলো, এখন আমার ছেলের বয়স 13 বছর। ভাবা যায়? বলুন তো, ভাবা যায়? কীরকম একটা অদ্ভুত একটা ফিলিংস আসে মনের মধ্যে, যে কী হলো, মানে কীরকম ছিলাম আস্তে আস্তে, মানে কত দায়িত্ব কর্তব্য, মানে চাপের পর চাপ বেড়ে যাচ্ছে মাথার মধ্যে। যাই হোক, আমরা কেকটা কেটে আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম। কোথায় খেতে যাব? নর্মালি আমার বাইরের খাবার একদম ভালো লাগে না, আমার কেন, আমার হাজব্যান্ডেরও তাই। আর বাড়িতে এত ভালো ভালো খাবার রান্না হয়, বাইরের খাবার খাওয়া আমরা প্রায় ভুলেই গেছি, পছন্দ করি না বাইরে খেতে, কারণ টাকা যায়, সেই মনের মতো খাবার আমরা পাই না এখানে। তো যাই হোক, আমি বারবিকিউ নেশনে গেছিলাম। আর আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, তো এখানে এতটাই ঠান্ডা পড়েছে, মানে আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়। ব্যথার কারণে আমার শরীরটা সেরকমভাবে ভালো নেই। লাস্ট ইয়ার ডিসেম্বরে আমি হসপিটালে ভর্তি ছিলাম ঋষি বার্থডের পরেই। তো এবছরও ঠিক একই রকম সমস্যা হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। তার মধ্যে দিয়ে এই একটা টেনশন, কী পরবো, কোন ড্রেস পরবো, সেই নিয়ে অনেকক্ষণ ধরে ভেবে কারণ
শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তো আমারও সেরকমই হয়েছে। তো আমি কি একটু ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আর ঋষি যথারীতি খুব লজ্জা পায়। ভাই দুপুরে লাঞ্চ করে বেরিয়ে গেছিলো, সেভাবে ড্রেস করে বেরোয়নি, বললো যে পরে এসে ড্রেস করবে, কিন্তু আর সম্ভব হয়নি। তো ওই যেভাবে ছিল সেভাবেই চলে গেছে। আমাকে বলছে দিদি আমাকে কিন্তু ভিডিওতে নিবি না। ভাই আর ঋষি দুজনেই বাইরের খাবার খেতে একটু বেশি প্রেফার করে, আর বিশেষ করে বিরিয়ানিটা। ওরা যদি দুবেলাও বিরিয়ানি দেওয়া যায় তো ওরা দুবেলা বিরিয়ানি খেয়ে নেবে। ওরা প্রথমে আমাদের যে জায়গায় বসিয়েছিল সেই জায়গাটা খুব গরম লাগছিলো, তো বাবাই গেছিলো টেবিল চেঞ্জ করার কথা বলতে। দেন তার মাঝখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের টেবিলে চলে এসেছিল বেশ সুন্দর সুন্দর খাবার। সবাই খাবারটা খুব ভালোভাবে এনজয় করছিল, আর আমার ঠিক অতটা ভালো লাগছিল না, কারণ আমি একটু বাঙালি খাবার খেতে পছন্দ করি। আর যেই না আমাকে একটা বাটার নান দিয়ে গেছে, তো ভাই বলছে কি দিদি তোর জন্য কি চা এনে দেবো, কারণ চা পরোটা চা লুচি এগুলো আমি খুব পছন্দ করি। আনন্দ মজা আমাদের দিনটা কেটেছে, ভালো কেটেছে। তোমরা আশীর্বাদ করো, আপনার আশীর্বাদ করবেন ঋষি যাতে ভালো মানুষ হয়, সুস্থ জীবন দিক ভগবান ওকে, সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দিক জীবনটা। চলো সবাই খুব ভালো থেকো। আমি না চেষ্টা করি একটু ভালো ব্লগ দেওয়ার, কিন্তু আমি সত্যি সময় করে উঠতে পারছি না। আর আমি মনে করি যে কোনো কাজের পিছনে সময় দেওয়াটা খুব দরকার, সময় না দিলে সাকসেস হওয়া যায় না। তো সময়টা খুব মূল্যবান, সময় যদি তুমি দাও তোমাকে সাকসেস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো এই ছিল আমার ভিডিওটা দেখো, ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, সময়ের পাশে থেকো। চলো বাই বাই।